আমি তো উহাদেরকে শাস্তি দ্বারা ধৃত করিলাম, কিন্তু উহারা উহাদের প্রতিপালকের প্রতি বিনত হইল না এবং কাতর প্রার্থনাও করে না। অবশেষে যখন আমি উহাদের জন্য কঠিন শাস্তির দুয়ার খুলিয়া দেই, তখনই উহারা ইহাতে হতাশ হইয়া পড়ে। তিনি তোমাদের জন্য কর্ণ, চক্ষু ও অন্তঃকরণ সৃষ্টি করিয়াছেন, তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করিয়া থাকো। তিনি তোমাদেরকে পৃথিবীতে বিস্তৃত করিয়াছেন এবং তোমাদেরকে তাহারই নিকট একত্র করা হইবে। তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান এবং তাহারই অধিকারে রাত্রি ও দিবসের পরিবর্তন। তবুও কি তোমরা বুঝিবে না? এতৎসত্ত্ব উহারা বলে, যেমন বলিয়াছিল পূর্ববর্তীরা, উহারা বলে, আমাদের মৃত্যু ঘটিলে ও আমরা মৃত্তিকা ও অস্তিত্ব পরিণত হইলেও কি আমরা উত্থিত হইব? আমাদেরকে তো এই বিষয়েই প্রতিশ্রুতি প্রদান করা হইয়াছে এবং অতীতে আমাদের পূর্বপুরুষগণকেও। ইহা তো সেকালের উপকথা ব্যতীত আর কিছুই নয়। জিজ্ঞাসা করো, এই পৃথিবী এবং ইহাতে যাহারা আছে তাহারা কাহার, যদি তোমরা জানো? উহারা বলিবে, আল্লাহর। বলো, তবু কি তোমরা শিক্ষা গ্রহণ করিবে না? জিজ্ঞাসা করো, কে সপ্ত আকাশ এবং মহা আরশের অধিপতি? উহারা বলিবে, আল্লাহ। বলো, তবু কি তোমরা সাবধান হইবে না? জিজ্ঞাসা করো, সকল কিছুর কর্তৃত্ব কাহার হাতে, যিনি আশ্রয় দান করেন এবং যাহার উপর আশ্রয়দাতা নাই, যদি তোমরা জানো? উহারা বলিবে, আল্লাহর। বলো, তবুও তোমরা কেমন করিয়া মোহগ্রস্ত হইতেছ? বরং আমি তো উহাদের নিকট সত্য পৌঁছাইয়াছি, কিন্তু উহারা তো নিশ্চিত মিথ্যাবাদী। আল্লাহ কোন সন্তান গ্রহণ করেন নাই এবং তাহার সঙ্গে অপর কোন ইলাহ নাই। যদি থাকিত, তবে প্রত্যেক ইলাহ স্বীয় সৃষ্টি লইয়া পৃথক হইয়া যাইত এবং একে অপরের উপর প্রাধান্য বিস্তার করিত। উহারা যাহা বলে তাহা হইতে আল্লাহ কত পবিত্র। তিনি দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা। উহারা যাহাকে শরীক করে তিনি তাহার ঊর্ধ্বে। বলো, হে আমার প্রতিপালক, যে বিষয়ে তাহাদেরকে প্রতিশ্রুতি প্রদান করা হইতেছে, তুমি যদি তাহা আমাকে দেখাইতে চাও, তবে হে আমার প্রতিপালক, তুমি আমাকে জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করিও না। আমি তাহাদেরকে যে বিষয়ে প্রতিশ্রুতি প্রদান করিতেছি, আমি তাহা তোমাকে দেখাইতে অবশ্যই সক্ষম। মন্দের মোকাবিলা করো, যাহা উত্তম তাহা দ্বারা। উহারা যাহা বলে আমি সে সম্বন্ধে সবিশেষ অবহিত। বলো, হে আমার প্রতিপালক, আমি তোমার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে। হে আমার প্রতিপালক, আমি তোমার আশ্রয় প্রার্থনা করি আমার নিকট উহাদের উপস্থিতি হইতে।